নবীজির দরবারে কিছু মানুষ উপস্থিত হইল, তাদের গায়ে কোনো কাপড় নাই, একেবারে শরীর খালি, পায়ের মধ্যে কোনো জুতা নাই, পাও খালি, শুধুমাত্র 17টা ঢাকা আছে, 17টা ঢাকা আছে ডোরা কাটা কিছু আরবী পোশাকের দ্বারা। এমনটাই বর্ণনা করেছে তাফসীর ইবনে কাসিরে, যে শুধুমাত্র 17টা ডোরা কাটা সামান্য কিছু, অত্যন্ত পুরানো, তাও একেবারে ভালো না, অনেক ছেঁড়া ফাড়া কাপড় দিয়া তারা কোন রকম নিজের লজ্জা স্থানটা ডেকে রাখছে। ডাইকা নবীজির দরবারে আয়েশা নবীজিকে সালাম দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার নবীজির চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন সেদিন নবীজির মিম্বার মোবারক থেকে নিজের চাদর মোবারক নামায়া চাদরটারে বিছায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তোমাদের সামনে আমি নবী আমার চাদরটা রাখলাম, তোমরা কে কি দিবা আমার চাদরের মধ্যে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন এই চাদর পাতলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বললেন, বেলাল রাদিয়াল্লাহু আযান দিলেন, নবীজি নামাজ আদায় করলেন, নামাজের পরে নবীজি নিজের রুমাল চাদর মোবারক বিছায়া দিলেন, বিছায়া দিয়া কয়, সাহাবীরা কে কে দিবা আমার চাদরে দাও, আজ আমি তোমাদের কাছে চাই, তোমরা আমাকে দাও দাও দাও। নবীজির সাহাবায়ে কেরাম বলেন, সেদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা হাসরের ময়দানের মতো অবস্থান হয়ে গেল। সমস্ত সাহাবী দৌড়াদৌড়ি শুরু করলো, যার ঘরে যা আছে, যার ঘরে যা আছে, যার ঘরে যা আছে, যার ঘরে যা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে পানি খাওয়ার গ্লাসটাও ছাড়ে নাই, সব কিছু লয়ে আইছে। যায় কয়, বিবি রে, ও বিবি ঘরে কি আছে সব কিছু প্যাকেট করে দে। তা আবু বকর রাদিয়াল্লাহর বিবি, আহারে বিবি কেমন বিবি দেখেন, আমাদের দেশে কোন স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়, বিবির ঘরে গয়না যদি আনতে যায়, গয়না বিক্রি করে চিকিৎসা করবে, বিবি গয়না লইয়া বাপের বাড়ি আগেই বাইগা যায়। কথা কন না কামিয়া, নিজের গয়না নিজে জমান্য টাকা লিয়ে আগেই বাপের বাড়িতে ভাইগা যায়। অথচ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র, সিদ্দিকে আকবরের বিবির মতো চরিত্র ধারণ করেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার মা বোনেরা গো, আবু বকর রাদিয়াল্লাহর বিবির সাথে একই জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ঘরে যায়, কয়, বিবি রে, জলদি করো, জলদি ঘরের ভিতরে যা আছে প্যাকেট করে দাও। একবারও জিজ্ঞেস করে নাই কেন। আবু বকর রাদিয়াল্লাহু বলছে, স্বামী বলছে, ঘরের মধ্যে সব প্যাকেট করছে, পানি খাওয়ার গ্লাসটা রাখছে, ওটা প্যাকেট করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু কয়, বিবি কিছু মনে করিস না, আজকে ঘরে পানি খাওয়ার গ্লাসটাও রাখবো না। লগে লগে পোটলায় ঢুকায়া আবু বকর রাদিয়াল্লাহু নিজের কাঁধে করে লইয়া দিছে দৌড় মসজিদে নববী শরীফে। আমার নবীর রুমাল মুবারকের উপরে আবু বকর রাদিয়াল্লাহর পোটলা যখন রাখছে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, এরে মদিনাবাসীরা রে, ও সাহাবীরা রে, এরে আহলে সুফফারা, দেখো আমার বন্ধু, আল্লাহু আকবার, দেখো আমার বন্ধু আবু বকর নিয়ে আসছে আমার রুমালে দেওয়ার জন্য, চলো দেখি আমার বন্ধু কি নিয়ে আইলো। নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোটলাটা খুললে তাকায়া দেখে পানির গ্লাসের থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি বের হয়। মানে গ্লাসে একটু পানি ছিল, পানিটা খাই এই গ্লাসটা নিয়ে আইছে, এখন গ্লাসের থেকে পানি খাওয়ার সাথে সাথে গ্লাসটা একটু ভিজা ভিজে থাকে না, এক আধ ফোঁটা পানি থাকে না। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর, গ্লাসের থেকে তো পানি বাইরে। কয়, হুজুর পানি ছিল, আমি পান করে নিয়েছি, কিন্তু একটু পানি, সামান্য পরিশেষের একটু ফোঁটা ফোঁটা পানি রয়ে গেছে, হুজুর আমি পরিষ্কার করে দিচ্ছি। নবীজি তাকায়া কয়, আবু বকর, পানি খাওয়ার গ্লাসটাও বাড়িতে ছাইরা আসো নাই, তাইলে তুমি ঘরে কি রাইখাইছো? কয়, হুজুর আমি আল্লাহ এবং আমার রাসূলকে আমার ঘরে রাইখাইছি। নবী কয়, আবু বকর, এই জন্য তো আমি নবী তোরে আমার হিজরতের সাথী বানাইছি। এই জন্য আবু বকর
রওজা মুবারকে আমার পাশে তোর জন্য জায়গা বানাইছি। দুনিয়ার মানুষ আমারে সালাম দিতে আইলে তোরে সালাম দিব, দুনিয়ার মানুষ আমারে দেখতে আইলে তুই আবু বকর রে দেখুন লাগবো। নবীজি রাহমাতুল লিল আলামিন সেদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা হুলস্থুল লেগে গেছে, যার কাছে যা আছে সব নিয়ে আসতেছে নবী রাহমাতুল লিল আলামিনের সামনে। নবীজির একজন সাহাবী, ওই সাহাবীর ঘরে অনেকগুলো মুদ্রা ছিল, মুদ্রা এখন সে না কাগজের টাকা, তখন তো ছিল স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা, ঠিক না? স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা একসাথে যদি আপনারা 1 লাখ টাকা দেয়, 1 টাকার কয়েন 5 জনেও আলগাইতে পারতেন না। যদি 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন 1 লক্ষ টাকা একটা বস্তায় ঢুকে দেয়, 5 জনেও আলগাইতে পারতেন না। নবীজির ওই সাহাবী তার ঘরে যত মুদ্রা ছিল সমস্ত মুদ্রা কাঁধে উঠাইয়া, ঠিক মতো হাঁটতে পারে না, কুজু হয়ে যায়, ঘরে যা ছিল সব আইনা নবীজির রুমাল মোবারকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। নবী কয় কিরে ঘরে আর মুদ্রা আসেনি? কয় জি না ইয়া রাসূলুল্লাহ। নবী কয় সব লইয়া নি, কারণটা কি? কয় জীবনে প্রথমবার দেখেছি রহমাতুল লিল আলামিন নিজের রুমাল, নিজের চাদর মোবারক বিছায়া দিছে, নবীর চাদরে না দিয়া আমার ঘরে মুদ্রা পড়ে থাকবে হুজুর, ওই মুদ্রা মাল লাগবে না, ওই জিন্দেগি আমরা চাই না গো নবী। এই জন্য যা ছিল আপনার রুমাল মোবারকে দেওয়ার জন্য খুঁজে নিয়ে আসছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সেই দিন কারাহবানে, সেই দিন নবীজির রুমাল মোবারক পাতার কারণে ওই দিন মদিনার মুসলমানেরা, মদিনা মুনাওয়ারার মানুষেরা এত পরিমাণে কাপড় দিছে পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে, এত পরিমাণে খাবার দিছে খাবারের স্তূপ হয়ে গেছে, এত পরিমাণে জিনিসপত্র দিছে জিনিসপত্র বড় পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে। সেই দিন নবী রাহমাতুল লিল আলামিন মিম্বার মোবারকে দাঁড়ায়া আমার নবীজি এই সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা নবী তেলাওয়াত করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন খুদ রব্বুল আলামিনের ভাষায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, ইত্তাকুল্লাহ, তোমরা আমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি পাঠাইছে।